বেলি বোমার জামিনের ব্যবস্থা করতে আমার খুব উপকার হতো বাবা। আমার পক্ষে তো সব কিছু সম্ভব না, আমি বয়স্ক মানুষ, সব কিছু চিনিও না। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি উকিল ধরে বেলি বাবির জামিনের ব্যবস্থা করবো। বাবা বাবা আমি কিছু টাকা এনেছি, তুমি এটা রাখো, আর লাগলে আমি আরো দেবো। না না আঙ্কেল, টাকার কোনো দরকার হবে না, আপনার আমাকে টাকা দিতে হবে না, আমি আজকের মধ্যে উকিল ধরে। বল না প্লিজ আমাকে। সরি বন্ধু, আমি তোকে এই পরামর্শ দিতে পারবো না। বন্ধু হিসেবে একটা কথা বলি, কিছু মনে করিস না, নিজের সন্তানটাকে নষ্ট করিস না। ওই অনাগত বাচ্চাটার তো কোনো দোষ নেই, কোন দোষে তুই ওকে মেরে ফেলবি? আরে একটা পশু তো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, সেখানে তুই মানুষ হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছিস? এতটাও নিচে নামিস না রে বন্ধু। আরে আল্লাহ তোকে সন্তান দিয়েছে, এটা তোর ভাগ্য। আমি এমন হাজার হাজার মানুষ দেখেছি যারা একটা সন্তানের জন্য বছরের পর বছর ডক্টর কবিরাজের পিছনে ছুটছে। তারা একটা সন্তান পাওয়ার জন্য নিজের সকল সম্পত্তি লিখে দিতেও রাজি। আর হ্যাঁ, বড় ভাবি খুব ভালো একটা মেয়ে, এমন মেয়ে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপরও তুই দ্বিতীয় বিয়ে করেছিস, যেহেতু দ্বিতীয় বিয়ে করেই ফেলেছিস, এখন দুই বউকে নিয়ে শান্তিতে সংসার কর। এই যে বাচ্চা নষ্ট করা, ডিভোর্স দেয়া, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আমার কথাগুলো ঠান্ডা। হ্যাঁ চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আছি বাবা, একটা বিপদে পড়ে তোমাকে ফোন করলাম। বিপদ? কি বিপদ চাচি? কোনো সমস্যা হয়েছে? তোমার চাচা বোধহয় তোমাকে বলছে না, ওই যে আশিক যে সুস্থ হয়ে বাসায় ফিরছে, কিন্তু এখানে তো আরেকটা সমস্যা। আশিকের মাথায় আঘাত লাগার পরে ও 2-3 বছরের কিছুই মনে করতে পারতেছে না। নিতু যে ওর বউ, এটাও ও মনে করতে পারতেছে না। সমস্যা নেই চাচি, তোমরা আশিককে একটু সময় দাও, সময় দিলে দেখবে যে ধীরে ধীরে আশিক ঠিক হয়ে যাবে। সেই সময়টাই তো আমাদের হাতে নাই। এদিকে আশিক রূপা নামে একটা মেয়ের প্রেমে পড়েছে, সে জিদ ধরেছে ওই মেয়েকে আজকেই বিয়ে করবে। তোমার চাচা কোন রকমের বিয়ের ডেটটা পিছাইছে, এখন তুমি কি আজকে আসতে পারবা? কিছুই হয় নাই আসলে। হয়েছে কি, এই ট্রেন দুর্ঘটনায় সে একটু আহত হইয়াছে আর কি, সমস্যা নাই। ওহে রমণী, তুমি দেখতে অপরূপ সুন্দরী, তোমার বাসা কোথায় বলো? আমি তোমার বাসায় প্রস্তাব করো যে আমি তোমাকে বিবাহ করিতে চাই, আমি তোমাকে ভালোবাসি। কবে তুমি আমার বাড়িতে বউ হইয়া যাওয়া বলো তো সুন্দরী রমণী? আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাই নাই, কোনো সময় না। আমি জাস্ট তোমার কাছে এটাই চাই যে আমাদের বাবুটা যেন এই পৃথিবীর আলো দেখতে পারে, ব্যাস এতটুকু। ঠিক আছে, বাচ্চা নষ্ট করবো না, দুধটা খেয়ে নিও।
এসব ওর ঢং, ইচ্ছা করে এমন করে, কাজ না করার বাহানা। ওর এত বড় কোনো সমস্যা হয়ে যায়নি যে ও কাজ করতে পারবে না। আপনি ওকে একটু ঝাইটারে দিলেই তো পারেন, দেখবেন ঠিকই কাজ করে। আরেকটা কথা মা, আপনি কি চান না আপনার বড় বউর বাড়ি থেকে বিদায় হোক? আরে তা তো চাই, কি করব বলো? এই ফকিনি গাইয়া মেয়েটাকে কি আমি বিয়ে করে আনাইছি নাকি? সে তোমার শ্বশুর পছন্দ করে আশিকের গলায় ঝুলিয়ে দিয়েছে। ইস, আমার এত ভালো লোক, কি একটা শিক্ষিত ভালো চাকরি পাওয়া ছেলের কপালে কি হলো বলো তো? আমার এই ছেলের পাশে কি এই খ্যাত বউটাকে মানায় বলো? একদমই মানে না মা, সেজন্যই তো আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। ওই গাইয়া ফকিন্নির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করতে হলে আপনাকে যে একটু কষ্ট করতে হবে মা। আরে আমি তো চাই এটাকে তাড়াই দিতে, কিন্তু দেখো না কি বেহায়া। আশিক এত মার মারে, তারপরে ওকে তাড়াইতে পারে না। ওর সাথে পরিচিত হওয়ার মতো কি আছে ভাইয়া? আর শোনো, আমার ভাই এই বাড়িতে প্রথম এসেছে, ওনার জন্য স্পেশাল রান্না করবে, বুঝতে পেরেছো? কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা। ভাইয়া শোনো, আশিককে আমি বাজার করতে পাঠিয়েছি, আর বেলিকে তো রান্না করতে পাঠালাম। তুমি কিন্তু আজকে দুপুরে এখান থেকে খেয়ে যাবে, বুঝতে পেরেছো? কি রে বোন, ভাইকে শুধু দুপুরের খাবার খাইয়ে পাঠিয়ে দিতে চাচ্ছিস? আমি তো ভাবলাম তোর এই শ্বশুর বাড়িতে 2-4 দিন থাকবো। সত্যি বলছো 2-4 দিন থাকবে? হ্যাঁ, যদি তুই থাকতে দিস। আল্লাহ কি বলে, তোমার যে কদিন ইচ্ছে তুমি সেই কদিন থাকবে। তুমি চাইলে 2 দিন না, তুমি চাইলে 10 দিনও থাকতে পারো, বুঝতে পারছো? এটা এই শোন, আমি আধা ঘন্টার মধ্যে আবার তরকারি চাই, নতুন করে তরকারি, সুন্দর তরকারি। তারও তো খবর আছে। আরে এটা কি ধরনের কথা না হার? বাবা শোনো, তোর কোনো রান্না করতে হবে না। ওর যদি পছন্দ হয় এই খাবারই খাবে, নইলে নিজে রান্না করে খাবে। না বাবা, আমি থাকতে মা কেন কষ্ট করে রান্না করবে? আমি রান্না করে আনতেছি। হ্যালো, হোয়াটস ইউর প্রবলেম? তোমাকে আমি এত করে কল দিচ্ছি, তুমি ফোনটা ধরছো না কেন বলো আমাকে? আর কি পেয়েছো তুমি? আমি তোমার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে তোমার কথা জিজ্ঞেস করতে তোমার কাজে মেয়ে কি বলেছে জানো? সে বাসায় নেই। আমি তোমার অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কোথায়, বলেছে যে 5 দিনের ছুটি নিয়েছো। তুমি বাবা জোর করলো, তাই তোমাকে বিয়েটা করলাম। তাই বাবা চেয়েছিল বিয়ের আগে যাতে আমি তোমাকে না দেখি। কি আর করার, বাসর ঘরে আজকে তোমার সাথে তোমার প্রথম দেখা হলো। আচ্ছা আপনি কি এখন আমার ঘুমটাটা সরিয়ে আমাকে দেখবেন? এইভাবে বসে থাকতে আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে আর গরমও লাগতেছে। বাহ, ইস, মনটা পুরো খুশি হয়ে গেল। তোমার কণ্ঠটা পুরো বাচ্চা বাচ্চা, আমার খুব পছন্দ হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি এখনই তোমার ঘুমটাটা তুলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাবু, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে, আমি তো এখানেই থাকবো। দেখো বাবু, এটা মজা করার সময় না, আর মজা করার জায়গাও না। এটা বাসর ঘর, বড়দের জায়গা, তুমি এটা বুঝবা না। চকলেট খাবো তাই না? সমস্যা নাই, বাইরে কি আমি তোমাকে যাইতেছি। জীবনটা আমার পাটার ভিতরে ফিসা লইছো, আর আবার আসে হাজির কোন কথা কার। আমার যন্ত্রণা শেষ নাই, কপাল আমার মানজার আমি আইসক্রিম আনতে যেতেছি। তাড়াতাড়ি আইসো আমার জন্য আইসক্রিম নিয়ে, ঠিক আছে? চলো আমরা ঘরে যাই। থাকো বাবা। আরে কেমনে মহিষের মতো নাক দেখে দেখে ঘুমাইতেছে। এইভাবে কি কেউ ঘুমায় নাকি? ছি, আমি নিজেও তো থেকে কত সুন্দর করে ঘুমাই। এই যে ওঠো, ওঠো না, কতক্ষণ হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠা লাগবে। খোদা, বাবা তুমি কামড়া করলে কি? আমার স্বপ্নের বাসর ঘরে পানি ঢেলে দিলা, তাও গরম পানি।
আরেকটা কথা, তোমাকে তো এই কথাটা বলতে একদম ভুলে গেছি। আমি যদি না বলতাম অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। জি, আবার কি কথা? কথাটা হচ্ছে গিয়ে, ধরো রাত্রে 1টা 2টা 3টা 4টা, মানে এরকম 1.5-2 ঘন্টা পর পর হচ্ছে গিয়ে আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। কেন কেন? আমি সারা রাত বসে তোমাকে এভাবে ডাক দিয়ে তুলবো নাকি? কেন তুলবো? আচ্ছা বলবো তোমাকে, আমার কিন্তু হাসবে না, ঠিক আছে? আমার বিছানায় শিশু করার অভ্যাস আছে। আরে কি হলো, ডাক দিবে কি দিবে না? আশ্চর্য বিষয়। আমি এখন ভিডিও কলে বান্ধবীর সাথে কথা বলছি। তাছাড়া তুমি তো জানো আমি রান্না বান্না একদম করতে পারি না। কিচেনে গেলে আমার গরমে মাথা ঘোরায়। এক কাজ করো না, তুমি নিজের জন্য নাস্তাটা বানিয়ে নাও আর আমার জন্য নাস্তাটা বানিয়ে নিও, ঠিক আছে? আমি এখন রুমে যাচ্ছি, তুমি নাস্তা বানিয়ে আমার রুমে দিয়ে এসো। কি তোর বউ তো রান্না বান্না কিচ্ছু জানে না, রান্না করে যেতে নাকি প্রবলেম, বিয়ের পর তো তোকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ তো কি হয়েছে, আমার হবু বউ রান্না পারে না তো এমন কি? একটা মেয়ে মানুষ রান্না নাই পারতে পারে, আর আমি যদি রান্না করে খাওয়াই এটা কি পাপ হবে নাকি? পুণ্যই হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার বউকে রান্না করে খাওয়াবো কি খাওয়াবো না সেটা দিয়ে তোর কি? আহা, আপনি না খেয়ে শুধু শুধু কথা কেন বলতেছেন? নুডলসটা ঠান্ডা হয়ে যাবে তো, তাড়াতাড়ি করে খেয়ে নেন। আচ্ছা থাক। কিরে ফোন ধরছিস না কেন? ফোনটা ধর। ফোন ধরা যাবে না। কে বারবার ফোন করতেছে? আশিক ছাড়া আর কে ফোন করবে? আসার সময় এটিএম কার্ডটা নিয়েছিলাম, বুথ থেকে টাকা তুলেছে, সেই মেসেজে হয়তো বা গেছে, তাই ফোন করছে। ও, ফোনটা রিসিভ কর, রিসিভ করে কথা বল। আর কথা না বললে আশিক তো আবার রাগ করবে। আরে রাগ করুক, আমার কি? আর ও আমার সাথে রাগ করে থাকতেও পারবে না। ও কখনো আমার উপর রাগ দেখায় না। এমন অনেক হয়েছে ও আমার উপর রাগ করেছে, কিন্তু বড় বড় উপর যে সে রাগ দেখিয়েছে। আচ্ছা তুই একটা কথা বলতো, আশিকের সাথে কি তোর ঝগড়া হয়েছে নাকি? মানে আশিক আমাদের বাসায় আসলো, তুই বুয়াকে দিয়ে বললি তুই বাসায় নেই। আশিক কিছুক্ষণ বসেছিল, আবার সেজন্য মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে বাবা বাড়ি চলে গেছে। বুঝতে পেরেছি। শিট, ফোনটাও ধরছে না। আশিক, তুই এত বড় অমানুষ হয়ে গেছিস? তোকে তো আমার ছেলে বলতে আমার ঘৃণা লাগতেছে। এই তুই কিভাবে পারলি বৌমার গর্ভের সন্তানটাকে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে? বাবা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি কোনো ওষুধ খাওয়াই নাই। তবে তবে কে ওষুধ খাইয়েছে বৌমাকে? হাত পা চালাইন, কাজটা ঠিক মতো করে। দরজা লাগান। কি এত সময় লাগলো কেন? হ্যাঁ, সারাদিন ঘরের ভিতরে করোটা কি? আমার শরীরটা ভালো না তো, তাই শুয়েছিলাম। ময়না কই? ও ছাদে গেছে, হাঁটাহাঁটি করতেছে। বাহ, চমৎকার। একজন অবেলায় শুয়ে শুয়ে ঘুমাবে আর একজন ছাদে গিয়ে হাঁটাহাঁটি করবে। রোমান্টিক পরিবার আমার, রোমান্টিক। খুব শখ ছিল বাচ্চার মা হওয়ার। দিছি তো বাচ্চা নষ্ট করে। ভেবেছিল বাচ্চার মা হয়ে সারা জীবন এই বাড়িতে থেকে যাবে। আমি থাকতে তো সেটা হতে দিতে পারি না। বাচ্চা নষ্ট হয়ে বাড়ির কারো মন মেজাজ ভালো নেই। আশিকও রাগ করতে পারে, এর থেকে ভালো 4-5 দিনের জন্য বাবার বাড়িতে চলে যাবে।
ভাবি ব্যাগ নিয়ে কই যাইতেছেন? বাবার বাড়ি যাচ্ছি। কোনো কিছু না বললে হঠাৎ বাপের বাড়ি যাইতেছেন? আমার মা ফোন করেছিল তো, মা একটু অসুস্থ, তাই যেতে হবে। আচ্ছা, তোর ভাই কই? ভাইজান তো বাইরে গেছে, ওই যে ডাক্তার ভাই আসছিল না, তার বন্ধু, তার লগে। আচ্ছা ঠিক আছে। আমি বানায় নিয়ে আসতেছি। স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কি স্বামীর আদেশ পালন করতে ইচ্ছে করবে? করবে না তো। ও, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি বলেছিলে স্বামী যা বলে তা শুনতে হয়, স্ত্রী তা শুনতে বাধ্য। তার মানে এতদিন সবকিছু নাটক করেছিলে, তাই না? আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি। তবে তুমি যদি চাও, তোমার খুশির জন্য হলেও আমি নিজের আত্মসম্মান বিসর্জন করে হলেও ওর পা টিপে দিব। এত বড় বড় ডায়লগ না দিয়ে পাটা টিপে দেন। আরে বাবা, দাঁড়িয়ে দেখার কি আছে, পাঠিবো।
ভাই